রেমানের এই দুর্যোগকে কাজে লাগিয়ে আপনি নিজেই পারেন আপনার ভাগ্যের কিছু অশুভ গ্রহকে শুভ করে নিতে। আসুন সেই তথ্যই আপনাদের দিই। নমস্কার, আমি পল্লব চক্রবর্তী। আপনাদেরকে কিভাবে এই দুর্যোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের অশুভ গ্রহকে শুভ করতে পারেন বা আপনাদের ভাগ্যের ওপরে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ করাতে পারেন নিজেরাই, সেই তথ্য আজকে আমি আপনাদের দেব। অনেক মানুষই আছেন যারা অসহায় প্রাণীদেরকে খুব ভালোবাসেন, আবার অনেক মানুষ এদের প্রতি বিরক্ত হন। এই দুর্যোগে অনেকের ঘরেই ব্যাঙ লাফিয়ে পড়ে, কিংবা অনেকের বারান্দায় বা সানসেটের নিচে অসহায় কুকুর বিড়াল এরা আশ্রয় নেয়। তাতে অনেকে তাদেরকে আশ্রয় দেয় এবং খাদ্য দেন, আবার অনেকে ভীষণভাবে বিরক্ত হন। যারা বিরক্ত হচ্ছেন তাদের জন্য বলছি, তা আপনারা বিরক্ত হবেন না। আপনার ঘরে ব্যাঙ ঢুকলে একটা ব্যাঙ কিন্তু মহালক্ষ্মীর আশীর্বাদ আপনার জন্য নিয়ে আসতে পারে। আপনার জন্যে, আপনার ভাগ্যের জন্যে সে নিয়ে আসতে পারে আপনার জন্যে জীবনের মহাসুখ। একটা কুকুর বা একটা বিড়াল, সে কিন্তু আপনার জীবনের মহা বিপদ আপদ দুর্ঘটনাকে এড়িয়ে দিতে পারে। কারণ একটা কুকুর বা বিড়াল তারা রাহু বা কেতুর প্রতিনিধিত্ব করে। রাহু কেতু এরা যদি আপনার উপর প্রসন্ন হয়, তাহলে কিন্তু আপনি পারেন আপনার জীবনের অনেক সমস্যা থেকে দূরে থাকতে। দেখবেন অনেকেই অযথা ঝামেলায় জড়িয়ে পড়েন, নানা রকম অশান্তি, এছাড়াও পথ দুর্ঘটনা থেকে শুরু করে আপনাদের যেগুলো ক্যালকুলেট নয় জীবনে, যেগুলো হওয়ার কথা নয়, এমন বিভিন্ন ঘটনাবহুল আপনাদের জীবনে হয়ে আসবে। এই সব জিনিসগুলো নিয়ন্ত্রণ কিন্তু রাহু কেতু দ্বারাই হয়। আর আপনারা যদি এই অসহায় প্রাণীগুলোকে আশ্রয় দেন, খাদ্য দেন, অবশ্যই তার সুফল আপনারা পাবেনই। আপনাদের অশুভ গ্রহগুলো শুভ হবে এবং আপনাদের জীবন কোনো না কোনোভাবে নিরাপদ হবেই। সুতরাং ওদের আশ্রয় দিন এবং ভালো থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। নমস্কার।